সাথে মিশিয়ে একটু একটু করে দিতে বলা হয়েছে। 1 লিটার পানিতে এগুলো 1 গ্রাম করে দিতে বলা হয়েছে এবং আমি এর জন্য পানির পাত্রটি উঠিয়ে নেব এবং পানি গরম করে তারপরে সেই পানি ঠান্ডা করে এদেরকে ওষুধ মিশিয়ে দিতে হবে। তো পানি গরম করাও আমাদের হয়ে গেছে এবং গরম করে উষুম উষুম ঠান্ডা করে নিয়েছি। তো প্রথমেই আমরা পানিতে মিশিয়ে নেব ইরাম্যাক্স। এই ইরাম্যাক্স ওষুধটির অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যেমন পাতলা পায়খানা, সবুজ পায়খানা এবং জ্বর ভাবকে প্রতিরোধ করে। এই ওষুধটি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ দিয়ে দিলাম। এরপরে যে ওষুধটি দেব সেটা হলো ভিটাম্যাক্স ভেট সি। এই ওষুধটি কাজ করে মূলত ভিটামিনের জন্য এবং অগ্রিম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো এই ওষুধ 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ করে দিয়ে দেব। তারপরে যে ওষুধটি দেবো সেটা হলো ডক্সিভেট। তো এই ডক্সিভেটটি কাজ করে মূলত ঠান্ডার জন্য এবং ঠান্ডার সাথে অনেক কলেরা, আমাশা এবং অন্যান্য আরও অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা এর রয়েছে। তো আমি মূলত ঠান্ডার জন্য এই ওষুধটি ব্যবহার করতেছি। তো সব ওষুধ পরিমাণ মতো দেওয়ার পরে আমি পানিটাকে ভালোভাবে মিক্সিং করে নিতেছি। পানি মিক্সিং ভালো মতো না হলে এক ওষুধ এক এক জায়গায় দলা বেঁধে থাকতে পারে এবং যেই দলা বাঁধা ওষুধ কোনো মুরগি খাবে তারও অনেক রকম সমস্যা হতে পারে। এজন্য ভালো করে মিক্সিং করে নেওয়ার পরে আমি পাত্রতে ঢেলে নিলাম। তো পাত্রতে ঢেলে নিতে নিতে আরেকটা কথা আপনাদেরকে বলি যে আমি নিজেই একজন নতুন খামারি, এই প্রথমবার আমি মুরগি তুলেছি। তো আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে এবং কোনো ওষুধের পরামর্শ ভুলভ্রান্তি দেওয়া হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং ছোটো ভাই হিসেবে কোনটি করলে ভালো হবে, উপকার হবে সেই পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবেন। তো মুরগিগুলোকে ওষুধ মেশানো পানি দেওয়ার পরে মুরগিগুলো পানির দিকে ফিরেও তাকাচ্ছে না, অথচ প্রতিবার পানি দেওয়ার পরে মুরগিরা চিলের মতো গিয়ে পানির বলে ঝাঁপিয়ে পড়ে। তো মুরগিগুলো খুবই অসুস্থ এবং এর খাওয়ার প্রতি রুচিও কমে গেছে। তো সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বড় খামারি হতে পারি এবং সামনে আরও এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।